আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে মিডল্যান্ড ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 17 টাকা 70 পয়সা। আমরা এখানে ইমিডিয়েট একটা হাই দেখি 7ই জানুয়ারি এই বছরে 2025, এটা ছিল 36 টাকা 10 পয়সা এবং এরপর থেকে মার্কেট প্রাইস কারেকশানে আছে। তো মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে এই চার্টটা খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। এই ধরনের চার্ট যত পরিষ্কার হবে, চার্ট বেস ট্রেডিং করাটা তত সহজ হবে। নিচে নেমে আসলো 1, সাবসিকুয়েন্ট উপরে গেল 2, আবার নিচে নেমে আসলো। আনডাউটেডলি ইট ইজ 3, 4, দেন 5। তাহলে একটু আগে বললাম যে ওয়েভ 3 আনডাউটেডলি, তাহলে এটা তারপরেও যে আমরা কিভাবে আসলে নিশ্চিত হব এইটাই 3। আমরা সিম্পল যে একটা কারেক্টিভ চ্যানেল তৈরি করি, কালো রঙের দিয়ে দেখানো হলো। এই কারেক্টিভ চ্যানেলটাকে ভেঙেছে, যখনই ভেঙেছে it indicates the current down sell of is wave 3 confirm। তাহলে এই চ্যানেলের বটম লাইনটা যখন ভাঙলো তখনই বোঝা গেল যে এখানে ওয়েভ 3 উপস্থিতি আছে একটা। এখন আমরা দেখব যে ওয়েভ 3 শেষটা কোথায়। তাহলে আমরা ওয়েভ যেটা একটু আগে দেখালাম 2, 3, এটা ভাঙলো, এটা গেল। আরেকটা হলো যে দুইটা বটম আছে আমাদের এখানে, একটা হলো ওয়েভ 1 এর তলদেশ এখানে আছে, আরেকটা আছে ওয়েভ 3-তে শো কল্ড। এখনো পর্যন্ত আমরা বলছি এটা 3। তাহলে আমাদের কাজ হইল 1 এবং 3 দিয়ে একটা রেখা তৈরি করা এবং তার প্যারালালে ওয়েভ 2 থেকে দিয়ে বসায় দেওয়া। তাহলে আমরা দেখি যে এখানে ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে। তাহলে এই ব্রেকআউটটা আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে যে ওয়েভ 3 ইজ ইন প্লেস। ওয়েভ 3 হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওয়েভ 3-র আন্ডারের নিচে নামার আর কোনো সুযোগ নাই। ওয়েভ 3 কমপ্লিট মানে এটা ফার্দার আর এক্সটেনশন করছে না, এর কার্যক্রম ওয়েভ 3 কমপ্লিট হয়ে গেছে। ওয়েভ 3 ইজ কমপ্লিট। এখানে আর দ্বিধাদ্বন্দ্ব নাই যে ওয়েভ 3 আবার ফার্দার এক্সটেনশন করে নিচে চলে যাবে কি না, যাবে না। তাহলে এখন আমাদের যেভাবে আমরা দেখছিলাম যে ওয়েভ 5, আমাদের ওয়েভ 5 এখন ডাউনে আছে। এটা আমরা মেজার করব। তার আগে এই যে এইখানে একটা সেল করার সুযোগ, আমরা বলেছি ডাউন মার্কেটে আপ ট্রেন্ড হলো সেল করার সুযোগ, সেলিং অপরচুনিটি ছিল। তাহলে এখানেও একটা সেলিং অপরচুনিটি ছিল। তাহলে ওয়েভ 2 এবং ওয়েভ 4 এগুলো সেল করার সুযোগ। আপনি যেভাবেই করেন এটা সেল করার একটা সুযোগ ছিল। এটাকে আমরা একটু দেখি যে আরএসআই রেসপেক্টও আমরা দেখতে পারি যে এখানে আমরা কার্সারটা দিলাম 19শে মার্চ 2024। এই সমস্ত জায়গা থেকে আপট্রেন্ড ছিল। এই আপট্রেন্ডের পর আপট্রেন্ড আমরা মুভিং অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি দিতে পারি, নো প্রবলেম। এবং কেউ যদি না দিতে পারলে পরে দেখা যায় যে এই যে পুলব্যাক, এই পুলব্যাকে আমরা কিন্তু নিতে পারি, ট্রেড নিতে পারি, এন্ট্রি দিতে পারি, নতুন করে এন্ট্রি সম্ভব। কারণ হলো যে আমাদের এই বুল মার্কেটের সাপোর্ট জোন যেটা আছে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট ব্যাক করেছে, সুতরাং এটা একটা এন্ট্রি পয়েন্ট। আবার এটাও এন্ট্রি পয়েন্ট,
একইভাবে আমরা দেখি যে আমাদের RSI বুল মার্কেটের সাপোর্ট জোন থেকে ব্যাক করেছে। আবার একইভাবে এটাও একটা এন্ট্রি পয়েন্ট, কারণ হলো যে এখানেও বুল মার্কেট সাপোর্ট থেকে RSI ব্যাক করেছে। এখন নেক্সট, এটা আমাদের বুল মার্কেট সাপোর্ট জোন ভেঙে ফেলেছে এবং দেখা যাচ্ছে যে এই জায়গাতে আমরা যেখান থেকে আমাদের ডাউন ট্রেন্ডটা ক্যালকুলেশন করেছি, এখানে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স জোন সে ভেঙেছে কিন্তু সাস্টেন করে নাই। একটু আগে আমরা বললাম তাহলে ট্রেডিং অপরচুনিটি এখানে ছিল, এর কারণ হইল যে এখানে রেজিস্ট্যান্স জোন ভাঙতে পারেনি, রেজিস্ট্যান্স জোন থেকে চলে আসছে, এটা সেলিং অপরচুনিটি। আরেকটা সেলিং অপরচুনিটি হইল বলেছি এইটা, বা ট্রেডিং অপরচুনিটি। কেন কি আমাদের যে রেজিস্ট্যান্স জোন আছে এই জোনটা এখানে সাস্টেন করতে পারেনি এবং নিচে চলে আসছে ইত্যাদি। তাহলে আমরা আমাদের এখন হচ্ছে যে ওয়েভ 5-এ কোথায় আছে। তো ওয়েভ 5 একদম সহজ সরলভাবে আমরা যেটা করি যে ওয়েভ 1 ইকুয়ালস টু ওয়েভ 5, তাহলে এখান থেকে ডাউন চলে আসলে এটা আমাদের ওয়েভ 5, এটা হলো এখানে বসাই দিলাম। তাহলে 100% ফিবোনাসি লেভেলে দেখা যাচ্ছে যে 9 টাকা 90 পয়সা, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ফেস ভ্যালুতে একটা সাপোর্ট আছে এই হিসাবে। আরেকটা দেখা যায় রিভার্স ফিবোনাসি লেভেল, ফিবোনাসির মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের নিকটবর্তী একটা লোয়ার লো, এটা তো ওয়েভ 5 এর লোয়ার লো করবে, সাপোর্ট আছে 12 টাকা 20 পয়সায়, দেন 10 টাকা, 12 টাকা 10 টাকা ইত্যাদিতে আছে। আরেকটা হলো ওয়েভ 1 থ্রু ওয়েভ 3, 1 থেকে 3 পর্যন্ত যে ডিস্টেন্স পার করলো তার 61.8%, তাহলে 61.8% হইলে আমরা এটাকে গ্রাহ্য করা যাচ্ছে না আপাতত, এটা অনেক লোতে দেখাচ্ছে 60 টাকা, সেটা অনেক দূরে। তার আগেই আমরা যে সমস্ত পয়েন্টগুলোতে লক্ষ্য রাখতে পারি সেটা হলো 12 টাকা 20 পয়সা, আর অ্যারাউন্ড 10 টাকা এবং 12 টাকা, এই দুই লেভেলটা ওয়েভ 5 এর সাপোর্ট জোন হিসাবে আমরা অবজার্ভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।